আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.5 নিয়ে আলোচনা করব। দেখো বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন এগেইন। উপরে 1.3তে আমরা যে কথোপকথনটা পড়েছিলাম সেটা আবার পড়তে বলা হচ্ছে অ্যান্ড এবং ইন পেয়ার্স অর গ্রুপস দলবদ্ধ হয়ে write the similarities and dissimilarities between Faria's and Rayhan's school। ওইটা পড়ার পরে ফারিয়া এবং রায়হানের স্কুলের মধ্যে কি মিল, সিমিলারিটিস মানে মিল, ডিসসিমিলারিটিস মানে অমিল, কি মিল এবং কি অমিল রয়েছে সেটা লিখতে হবে। এখানে দেখো সিমিলারিটিস সম্পর্কে বলা হচ্ছে The things both the schools have। সিমিলারিটিস বলতে উভয় স্কুলে রয়েছে এমন জিনিসকে সিমিলারিটিস বলে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বোথ স্কুলস হ্যাভ গার্ডেন্স। উভয় স্কুলে বাগান রয়েছে, এটা একটা সিমিলারিটিস। ডিসসিমিলারিটিস সম্পর্কে বলা হচ্ছে দেখো দ্য থিংস দ্যাট one school has but the other school doesn't have। মানে কোন একটা জিনিস একটা স্কুলে আছে কিন্তু অন্য আরেকটা স্কুলে নাই, এটা হচ্ছে ডিসসিমিলারিটিস। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ there is a big playground in Faria's school। ফারিয়ার স্কুলে বড় একটা খেলার মাঠ রয়েছে। বাট কিন্তু there is not a big playground in রায়হানস স্কুল। কিন্তু রায়হানের স্কুলে বড় প্লেগ্রাউন্ড নাই, এটা হচ্ছে ডিসসিমিলারিটিস। এভাবে আমাদের এখানে দেখো একটা টেবিল রয়েছে, এই টেবিলটা পূরণ করতে হবে। তাহলে আমরা সিমিলারিটিস এবং ডিসসিমিলারিটিস সম্পর্কে জানলাম। এখন আমরা এখানে এটা পূরণ করব। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমরা একত্রে সিমিলারিটিস এবং ডিসসিমিলারিটিস লিখব। এই পাশে লিখব সিমিলারিটিস এবং এই পাশে লিখব ডিসসিমিলারিটিস। নাম্বার 1-এ যেটা লিখব বোথ স্কুলস হ্যাভ গার্ডেন্স। উভয় স্কুলে বাগান রয়েছে, এটা সিমিলারিটিস। ডিসসিমিলারিটিসে লিখব ফারিয়াস স্কুল হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড বাট রায়হানস স্কুল ডাজেন্ট। ফারিয়ার স্কুলে বড় একটা প্লেগ্রাউন্ড রয়েছে কিন্তু রায়হানের স্কুলে সেটা নাই। নাম্বার 2-এ লিখব বোথ স্কুলস হ্যাভ আ লাইব্রেরি। মানে উভয় স্কুলে লাইব্রেরি রয়েছে। এবং ডিসসিমিলারিটিসে লিখব ফারিয়াস স্কুল হ্যাজ মাডি রোডস ইন দ্য রেইনি সিজন। মানে বর্ষাকালে ফারিয়ার স্কুলের যে রাস্তা এটা কাদা হয়ে যায়, মানে রাস্তায় কাদা হয়। বাট কিন্তু রায়হানস স্কুল ইজ নেক্সট টু আ বিজি রোড উইথ হেভি ট্রাফিক। কিন্তু রায়হানের স্কুলটা হেভি ট্রাফিক মানে খুব যানজটপূর্ণ রাস্তার পাশে, মানে এমন একটা রাস্তা পার হয়ে রায়হানের স্কুল। নাম্বার 3-তে আমরা লিখব বোথ স্কুলস হ্যাভ আ বডি অফ ওয়াটার নিয়ার বাই। মানে উভয় স্কুলের পাশেই বা কাছেই একটা জলাশয় রয়েছে। এবং ডিসসিমিলারিটিসে আমরা লিখব ফারিয়াস স্কুল হ্যাজ আ স্মলার লাইব্রেরি দেন রায়হানস স্কুল। মানে ফারিয়ার স্কুলের যে লাইব্রেরি এটা রায়হানের স্কুলের থেকেও ছোট। নাম্বার 4-এ আমরা লিখব বোথ স্কুলস হ্যাভ বার্ডস নেস্টিং নিয়ার বাই। মানে উভয় স্কুলের পাশেই পাখিদের বাসা রয়েছে, মানে গাছপালা রয়েছে যেখানে মূলত পাখিরা বাস করে। এবং ডিসসিমিলারিটিসে আমরা লিখব ফারিয়াস স্কুল
ইজ লোকেটেড ইন আ ভিলেজ। ফারিয়ার স্কুল একটা গ্রামে অবস্থিত। হোয়াইল যেখানে রায়হানস স্কুল ইজ লোকেটেড ইন আ সিটি, যেখানে রাহানের স্কুল একটা শহরে অবস্থিত। সর্বশেষ আমরা লিখব বোথ স্কুলস হ্যাভ সাম ফর্ম অফ ট্রান্সপোর্টেশন নিয়ার বাই, মানে উভয় স্কুলের কাছাকাছি কিছু পরিবহন রয়েছে যেটার মাধ্যমে যাতায়াত করা হয়। এবং এখানে আমরা লিখব ফারিয়াস স্কুল ইজ সারাউন্ডেড বাই ট্রিস। ফারিয়ার স্কুলের চারিপাশে মূলত গাছপালা রয়েছে। হোয়াইল যেখানে রায়হানস স্কুল হ্যাজ ফিওয়ার ট্রিস অ্যারাউন্ড ইট, যেখানে রাহানের স্কুলের চারিপাশে কম সংখ্যক গাছপালা রয়েছে। তো এই হচ্ছে আমাদের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস।